এই মসজিদুল আকসার পরিচয়, গুরুত্ব, ফজিলত, মর্যাদা সম্পর্কে আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু বিষয় উল্লেখ করছি। 1 নম্বর বিষয় হলো ফিলিস্তিন কোরআনে স্বীকৃত একটি পবিত্র ভূমি। ফিলিস্তিনটা কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন যে এটা পবিত্র ভূমি, এটা কোরআনুল কারিমে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে যে সমস্ত কথাবার্তা বলেছিলেন, এক পর্যায়ে এটাও বলেছিলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া কওম, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, উদখুলুল আরদাল মুকাদ্দাস, উদখুলুল আরদাল মুকাদ্দাসা তাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। পবিত্র ভূমি বলতে ফিলিস্তিনের ভূমি, ফিলিস্তিনের জমি বোঝানো হয়েছে, যে তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা পিছন ফিরে যেও না, অর্থাৎ ফিলিস্তিন থেকে তোমরা পিছনের দিকে যাও না। ফাতানকালিবু খাসিরিন, যদি তোমরা ফিলিস্তিন থেকে পিছনে ফিরে যাও, এই পবিত্র ভূমি থেকে পিছনে ফিরে যাও বা এদিক থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার ঘোষণা। তাহলে বোঝা গেল এই ফিলিস্তিনের ভূমিটা একটা পবিত্রতম ভূমি, এটা কোরআনে রব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর বিষয়, এটা নবী রাসূলদের স্মৃতির স্মারক। নবী রাসূলগণ, অনেক নবী রাসূল এই বাইতুল মুকাদ্দাসে জন্মই গ্রহণ করেছেন। আবার যারা জন্মগ্রহণ করেন নাই, এরকম অনেক নবী রাসূলগণ যারা ভিন্ন অঞ্চলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু সফর করে এই বাইতুল মুকাদ্দাসে এসেছেন। তারা সফর করে এই বাইতুল মুকাদ্দাসে বসবাস করেছেন। এমনকি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদি করে দিয়েছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাযী বারাকনা ফিহা লিল আলামিন। আমি তাকে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক ভূমির দিকে নিয়ে আসলাম বা তাকে যাওয়ার জন্য নির্দেশ করলাম। আমি এমন এক ভূমিতে নিয়ে আসলাম, আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, যেই ভূমিটা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ। শুধুমাত্র ফিলিস্তিনের জন্যই বা ওই বাইতুল মুকাদ্দাসের যে জমিটা আছে, ফিলিস্তিনের যে জমিটা আছে, এটা শুধুমাত্র যারা বাইতুল মুকাদ্দাসে বসবাস করছে তাদের জন্য বরকত আর রহমত স্বরূপ নয়। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সমগ্র বিশ্বের জন্য এটা রহমত স্বরূপ, সমগ্র মুসলমান নরনারীর জন্য এটা বরকত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও আমাকে ফিলিস্তিনের বরকত বোঝার তৌফিক দান করেন। এটা গেল 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো বরকতপূর্ণ ভূমি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার সান্নিধ্যে নিয়ে গেলেন মেরাজের রজনীতে, এই মেরাজের রজনীর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, সেই আয়াতের মধ্যে ফিলিস্তিনের বরকত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা ফিহা ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. رب العالمين إرشاد করেন, سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى.
মহান পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায় সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলা, যার চতুর্দিকে আমি বরকত রেখে দিয়েছিলাম। মসজিদের আকসার চতুর্দিকে বরকতপূর্ণ। লিনুরিয়াহুম মিন আয়াতিনা, যেন আমি তাকে আমার কিছু নিদর্শনাবলী দেখাইতে পারি। রব্বুল আলামিন এখানে যেটা উল্লেখ করেছেন আল্লাযী বারাকনা হাওলা, অর্থাৎ এই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যত জায়গা আছে এগুলো সম্পূর্ণ বরকতপূর্ণ, রহমতপূর্ণ। তাহলে এই আয়াত দ্বারাও বোঝা গেল ফিলিস্তিনের ভূমিটা অত্যন্ত বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার বিষয়, দ্বিতীয় প্রাচীনতম মসজিদ হলো এই বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদাস বা মসজিদুল আকসা। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদিন ওয়ুদিআ লিল আরদি আউয়াল, যে সর্বপ্রথম, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি? নবীজি বললেন, আল মসজিদুল হারাম, সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে হারাম, অর্থাৎ কাবা এবং কাবাকে কেন্দ্র করে যে মসজিদগুলো নির্মাণ, এটাই সর্বপ্রথম মসজিদ, এই মসজিদুল হারাম। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ এর পরবর্তীতে কোন মসজিদটা, পরবর্তীতে কোনটা সর্বপ্রথম? প্রথম তো মসজিদে হারাম, এর পরবর্তীতে কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে ইরশাদ করলেন, আল মসজিদুল আকসা, দ্বিতীয়ত মসজিদ যেটা নির্মিত হয়েছে সেটা হলো মসজিদুল আকসা। তার মানে বোঝা গেল মসজিদে নববী, মদিনার মসজিদ নির্মাণেরও পূর্বে মসজিদুল আকসা নির্মাণ হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাম কানা বাইনাহুমা, এই যে দুইটা মসজিদ, এই দুইটা মসজিদ যে নির্মাণ হয়েছে, এই নির্মিত হওয়ার ব্যবধান কতটুকু ছিল, মানে অর্থাৎ কত বছরের ব্যবধান ছিল? নবীজি বললেন যে আরবাউনা সানা, মাত্র 40 বছর। মাত্র 40 বছরের ব্যবধানে বাইতুল মাকদাস বা মসজিদুল আকসা নির্মিত হয়েছে। তাহলে বোঝা গেল প্রথম মসজিদ হলো মসজিদুল হারাম বা বাইতুল্লাহ, দ্বিতীয় মসজিদ হলো মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস। এটা গেল 4 নাম্বার বিষয়। 5 নাম্বার, তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ। এটা হলো নির্মাণের দিক থেকে দ্বিতীয় মসজিদ, আর মর্যাদার দিক থেকে তৃতীয় পর্যায়ের মসজিদ মসজিদুল আকসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুশাদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, আল মসজিদুল হারাম ওয়া মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মসজিদুল আকসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে 3টা মসজিদ বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, এই 3টা মসজিদের মধ্যে তোমরা সফর করতে পারবে। তোমরা যে কোনো এই 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদকে কেন্দ্র করে সফর করা উচিত নয়। এই 3টা মসজিদেই তোমাদেরকে, 3টা মসজিদকে কেন্দ্র করে তোমরা সফর করবে, এছাড়া অন্য কোনো মসজিদকে কেন্দ্র করে সফর করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3 মসজিদের প্রথম মসজিদ হলো মসজিদুল হারাম, দ্বিতীয় মসজিদ মসজিদুর রাসূল অর্থাৎ নবীজির মসজিদ অর্থাৎ মদিনার মসজিদ মসজিদে নববী, 3 নম্বর মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদুল আকসা। তাহলে এই দিক থেকেও এই ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা অত্যন্ত বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ। এটা গেল 5 নম্বর বিষয়। 6 নম্বর, মুসলিমদের এক সময়ের কিবলা ছিল এই মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে থাকা অবস্থাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে সামনে রেখে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। এরপরে নবীজি যখন মদিনায় হিজরত করে গিয়েছেন, হিজরতের পরেও মুসলমানগণ 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন।
এরপরে আল্লাহ রব্বুল আলামিন কিবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা কোনটা ছিল? বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। এটা এক সময়ের মুসলমানদের কিবলা ছিল। সেই হিসাবে এই বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। এটা গেল 6 নম্বর বিষয়। 7 নম্বর বিষয় ইসরা ও মেরাজের স্মৃতি বিজড়িত মসজিদ। এই আল্লাহ রব্বুল আলামিন তো ইরশাদ করেছেন এটা যে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। ওই আয়াতের মধ্যে এতটুকুই সীমাবদ্ধ। এরপরে মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনাবলী ঘটেছে, আপনারা উলামায়ে কেরামের জবান থেকে এইগুলো মেরাজের আলোচনায় অনেক শুনেছেন। শুধু সংক্ষিপ্ত আকারে আমার জবান থেকেও আপনারা শুনেছেন। সংক্ষিপ্ত আকারে এতটুকু বলি যে বাইতুল মুকাদ্দাসে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গিয়েছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতেই সমস্ত নবীদেরকে আল্লাহ রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করেছিলেন এবং সেইখানে নবীজিকে ইমাম বানিয়ে 2 রাকাত নামাজও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সমস্ত নবী রাসূলগণ পড়েছেন। সুবহানাল্লাহ। তো সুতরাং বোঝা গেল এই মেরাজের স্মৃতি বিজড়িত যে মসজিদটা, এটা বাইতুল মুকাদ্দাস, এই হিসাবেও এই মসজিদটা অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। এটা গেল 7 নম্বর বিষয়। 8 নম্বর বিষয় হলো মসজিদে আকসায় নামাজের সওয়াব কত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, আস-সালাতু ফিল মাসজিদিল হারামি বিমিআতি আলফিন সালাতিন। মসজিদে হারামে নামাজ আদায় করার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন 1 লক্ষ গুণ সওয়াব দান করেন। মসজিদে হারাম বাইতুল্লাহ নামাজ আদায় করার দ্বারা কত গুণ সওয়াব? 1 লক্ষ গুণ। এরপরে নবীজি বলেন ওয়াস-সালাতু ফি মাসজিদি বিআলফি সালাতিন। আর আমার মসজিদে নামাজ আদায় করলে, অর্থাৎ মদিনার মসজিদে যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 1000 নামাজের সওয়াব দান করবেন। এরপরে নবীজি বলেন ওয়াস-সালাতু ফি বাইতিল মাকদিসি বি500 সালাতিন। এরপরে নবীজি বলেন যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে এই নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 500 সওয়াব দান করবেন। তার মানে এই হাদিসের মধ্যে এটা পাওয়া যায়। অপর এক হাদিস এরকম আছে যে মক্কাতে নামাজ আদায় করলে 1 লক্ষ এবং মদিনাতে নামাজ আদায় করলে 50,000 এবং বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলে 1000 রাকাতের সওয়াব রব্বুল আলামিন দান করে থাকেন। এই হাদিসের মধ্যে 500 রাকাতের কথা বলা হয়েছে। অন্য হাদিসের মধ্যে 1000 রাকাতের কথা উল্লেখ রয়েছে। সেই হিসাবে সওয়াবের দিক থেকেও, নামাজ আদায়ের সওয়াবের দিক থেকেও এই বাইতুল মুকাদ্দাস অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। এটা গেল 8 নম্বর বিষয়। 9 নম্বর বিষয় হলো জিয়ারতকারীর জন্য বিশেষ দোয়া রয়েছে। অর্থাৎ যেই ব্যক্তি বাইতুল মুকাদ্দাসের জিয়ারতে যাবে, বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করবে বা সেটাকে দেখতে যাবে, তাহলে সেই ব্যক্তি একটা বিশেষ দোয়ার অন্তর্ভুক্তির মধ্যে পড়ে যাবে। নবীজি বলেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল মুকাদ্দাস নির্মাণের পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা দোয়া করেছিলেন। 1 নম্বর দোয়া করেছিলেন যে তার প্রতি, নবীজি বলেন, তার প্রতিটি ফয়সালা যেন আল্লাহ তাআলার ফয়সালা হয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াগুলি করেছেন, যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলো ফয়সালা করবেন বা ফয়সালা দেন, এটা যেন আল্লাহ তাআলার ফয়সালা হয়, এই দোয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। 2 নম্বর দোয়া করেছিলেন তাকে এত বড় রাজত্ব যেন দেওয়া হয়
যা এর পরে আর কাউকে যেন এত বড় রাজত্ব দেওয়া না হয়। যার কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় রাজত্ব পেয়েছিলেন, পৃথিবীর বুকে আগে পরে তার মতো আর কেউ রাজত্ব পাই নাই। 3 নম্বর যে দোয়াটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, যে ব্যক্তি এই মসজিদে আসবে অর্থাৎ এই বাইতুল মুকাদ্দাসে যাবে, জিয়ারত করবে, সেখানে নামাজ আদায় করবে, আল্লাহ যেন তাকে সে যেরকম নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে ওই রকম নিষ্পাপ যেন তাকে করে দেওয়া হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই 3টা দোয়ার মধ্যে প্রথম 2টা দোয়া নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবুল করেছেন, এবং আমি আশাবাদী 3য় দোয়াটাও আল্লাহ রব্বুল আলামিন কবুল করতে থাকবেন। অর্থাৎ যেই যাবে তাকেই আল্লাহ রব্বুল আলামিন একেবারে জন্মগ্রহণ করলে যেরকম মানুষ নিষ্পাপ হয় এরকম নিষ্পাপ তাকে করে দিবেন। তাহলে বুঝেন বাইতুল মুকাদ্দাসের ফজিলত এবং বরকত কত বেশি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এর থেকেও ফজিলত ও বরকত বুঝার তৌফিক দান করেন। এটা গেল 9 নম্বর বিষয়। 10 নম্বর বিষয় হলো হিজরতের উত্তম স্থান এই বাইতুল মুকাদ্দাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মদিনায় হিজরতের পরে আরেকটি হিজরত হবে। মদিনায় যে হিজরত হয়েছে এর পরবর্তীতে কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে আরেকটি হিজরত হবে। যারা ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থানে হিজরত করবে, অর্থাৎ এই বাইতুল মাকদিসে হিজরত করবে, বাইতুল মুকাদ্দাসে হিজরত করবে, তারাই উত্তম হিসাবে গ্রহণযোগ্যতা পাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। এটা গেল 10 নম্বর বিষয়। 11তম বিষয় বাইতুল মুকাদ্দাসের সান্নিধ্যে বসবাস সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অচিরেই এমন একটা সময় আসবে যখন ঘোড়ার রশি পরিমাণ জায়গাও যদি পাওয়া যায়, ঘোড়া যে চলে এই ঘোড়ার রশি পরিমাণ জায়গাও যদি পাওয়া যায় যেখান থেকে বাইতুল মুকাদ্দাস দেখা যাবে, এরকম জায়গা যদি কোনো ব্যক্তি পায় যে ঘোড়ার রশি পরিমাণ, অর্থাৎ একেবারে অল্প, কোন রকম দাঁড়াইতে পারে এই পরিমাণ জায়গাও যদি কোনো ব্যক্তি পেয়ে যায় যেখান থেকে বাইতুল মুকাদ্দাসটা দেখে যায়, এইটা সারা সমগ্র পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তা হবে সমগ্র দুনিয়া থেকে উত্তম। তার মানে বোঝা গেল এই বাইতুল মুকাদ্দাসের নিকটে সান্নিধ্যে বসবাস করাটাও এটাও অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। এটা গেল 11তম বিষয়। 12তম বিষয় হচ্ছে মসজিদে আকসা থেকে ইহরাম বেঁধে উমরা করার ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাল্লা বিউমরাতিন মিন বাইতিল মাকদিসি গুফিরা লাহ, যে ব্যক্তি এই বাইতুল মুকাদ্দাস থেকে ইহরাম বেঁধে উমরা পালন করবে আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। তার মানে এই হাদিস দ্বারাও বোঝা যায় যে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। যে বাইতুল মুকাদ্দাস থেকে ইহরাম বেঁধে যে ব্যক্তি উমরা পালন করবে তাকে আল্লাহ তাআলা অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এটা গেল 12তম বিষয়। 13তম বিষয় হলো মসজিদুল আকসার খেদমতে অংশগ্রহণ করা। এখানে খুব করে খেয়াল করার চেষ্টা করি, মসজিদুল আকসায় খেদমতের অংশগ্রহণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উদ্বুদ্ধ করেছেন। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ফামান লাম ইস্তাতি আন ইয়াতাহাম্মালা ইলাইহি, যেই ব্যক্তি এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছতে পারবে না, যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে যেতে পারবে না, পৌঁছতে পারবে না, তার খেদমত করতে পারবে না, তার ব্যাপারে আপনি কি বক্তব্য দেন, তার ব্যাপারে আপনার খেয়াল কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াস্তাতি আন ইয়াতিয়াহু, যে ব্যক্তি সেখানে পৌঁছতে পারবে না, সক্ষম হবে না খেদমত করার বা বাইতুল মুকাদ্দাসের অধিবাসীদের খেদমত করার, বাইতুল মুকাদ্দাসে যে নামাজ আদায় করার সক্ষমতা যে ব্যক্তির হবে না, ফালইউহদি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইউহদি ইলাইহি যাইতান ইউসজারু ফিহি, সে যেন
এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে তেল পাঠায়, যেই তেল দিয়া বাইতুল মুকাদ্দাসকে আলোকিত করা হবে। এরপরে নবীজি বলেন, ফাইন্না মান আহদা ইলাইহি যাইতান কানা কামান কাদ আতাহু, যেই ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী ওই বাইতুল মুকাদ্দাসকে আলোকিত করার জন্য একটু তেল পাঠাবে বাতি জ্বালানোর জন্য, সে ওই ব্যক্তির ন্যায় সওয়াব পাবে যেই ব্যক্তি সশরীরে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত থেকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে রত হয়। এই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটার দ্বারা শুধু তেল পাঠানো মাকসাদ আর উদ্দেশ্য নয়, এটার দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত সমগ্র বিশ্বের সমস্ত মুসলমানদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করে দিয়েছেন যে তোমরা যেখানেই অবস্থান করো না কেন, সেইখান থেকে বাইতুল মুকাদ্দাস এর মধ্যে যারা আছে, এর আশেপাশে যারা আছে, এরা যদি বিপদগ্রস্ত হয়, বিপদগ্রস্ত নাও হয়, উভয় অবস্থাতেই তাদেরকে তোমাদের ফায়দার জন্যই তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং হাদিয়া পৌঁছানো, এটা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব ও কর্তব্য। আজকে গাজার মুসলমানগণ, ফিলিস্তিনের মুসলমানগণ নির্যাতিত, নিপীড়িত, এদের খাবারের ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই এবং কোনো ধরনের কোনো ব্যবস্থাপনা নাই। তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে তো কিছু হাদিয়া তোহফা পৌঁছাইতে পারি, কিছু সাহায্য সহযোগিতা পৌঁছাইতে পারি। কি বলেন, পারি কি পারি না? আমাদের বাংলাদেশ থেকেও গ্রহণযোগ্য উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আপনাদের থেকে যে সমস্ত সারা বাংলাদেশের যে সমস্ত মুসলমান মজবুত ইমানদার মুসলমানগণ তাদের সহযোগিতা ওই গ্রহণযোগ্য উলামায়ে কেরামের কাছে পৌঁছাচ্ছেন, তারা সেইখান থেকে নির্দিষ্ট টিম ওই বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে পাঠিয়ে তাদের খেদমত করতেছেন। আলহামদুলিল্লাহ। এই কারণেও বলি যে আলহামদুলিল্লাহ, যারা এই সহযোগিতা নিয়ে টিমে গিয়েছিল এদের মধ্য থেকে বাংলাদেশের 3 জন ইতিমধ্যে শাহাদাত বরণ করেছে। তার মানে বোঝা গেল গ্রহণযোগ্য যে সমস্ত উলামায়ে কেরামরা এই অর্থটা সঠিকভাবে পৌঁছাচ্ছেন, আমরা সেইখানে আমাদের সহযোগিতা অর্থ পৌঁছাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এটা গেল 13তম বিষয়। 14তম বিষয় হচ্ছে বাইতুল মাকদিসে, এই বাইতুল মুকাদ্দাসে মৃত্যুর তামান্না থাকা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন তার মৃত্যুটা হয়, এই কারণে আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করেছেন। নবীজি এই হাদিসটা যখন বর্ণনা করেন তখন সাহাবায়ে কেরামদেরকে এই কথা বলছিলেন যে আমি যদি এখন ওই জায়গায় থাকতাম আর তোমরাও আমার সাথে থাকতে, তাহলে আমি ওই লাল টিলার উপরে রাস্তার পাশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কবরটা রয়েছে বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী এলাকায়, সেটা আমি তোমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিতাম। সুবহানাল্লাহ। তার মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই তামান্না করেছিলেন যেন তার কবরটা বাইতুল মুকাদ্দাসে হয়, এইটা আল্লাহ তাআলা কবুল করেছেন। এটা গেল 14তম বিষয়। 15তম বিষয় হচ্ছে আহলে হকদের অবস্থান স্থল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেন, একটি হকের দল কিয়ামত পর্যন্ত অবিচল অটল থাকবে। সুবহানাল্লাহ। মুসলমানদের উপর, দুশমনদের উপর এরা বিজয়ী হবে। তাদের সঙ্গ ত্যাগ করে কেউ তাদের ক্ষতি করতে পারবে না। অর্থাৎ কেউ যদি তাদের সঙ্গ ত্যাগ করে তাদেরকে এই কারণে যে ক্ষতি করে ফেলবে, এরকম পারবে না। এই হকের দলটা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। এরপরে অবশেষে আল্লাহ তাআলার নির্দেশ চলে আসবে, অর্থাৎ কিয়ামত একেবারে নিকটবর্তী সময়ে চলে আসবে। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই যারা হকের অবস্থানে থাকবে তাদের আবাসস্থল কোথায় হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বি বাইতুল মাকদিসি ওয়া আকনাফি বাইতুল মাকদিস, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল মুকাদ্দাসের আশেপাশের এলাকাগুলো, এই এলাকার মধ্যেই কিয়ামত পর্যন্ত একটা হকের দল অবিচল অটল থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা
যতই মন ভেঙ্গে ফেলে কেন, এই হাদিস দ্বারা আমরা পরিষ্কার এটা জেনে রাখি যে কিয়ামত পর্যন্ত ইহুদিরা এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশের এলাকা চূড়ান্ত পর্যায়ের ধ্বংস করতে পারবে না। কারণ নবীজির হাদিস এটা পরিষ্কার সত্য, কিয়ামত পর্যন্ত এরা সক্ষম হবে না। সাময়িক কিছু নির্যাতন নিপীড়ন যেগুলো হইতেছে এগুলো চলবে, কিন্তু একটা সময় অবশ্যই অবশ্যই মুসলমানগণ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। এটা গেল 15তম বিষয়। 16তম বিষয়, হক বাতিলের চূড়ান্ত লড়াই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ইরশাদ করেছেন, ওই পর্যন্ত তো কিয়ামত হবে না যখন মুসলমানদের সাথে ইহুদিদের চূড়ান্ত পর্যায়ের লড়াই না হবে। এমনকি মুসলমানদের চূড়ান্ত পর্যায়ের ওই লড়াইয়ে ইহুদিরা চূড়ান্ত ভাবে পরাজিত হবে এবং ইহুদিরা মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য গাছের আড়ালে, পাথরের আড়ালে লুকাবে। তখন ওই গাছ আর পাথর মুসলমানদেরকে এই কথা বলে ডাক দিবে, ও মুসলমান আল্লাহর বান্দা, শোনো, আমার আড়ালে ইহুদি রয়েছে, তার নিকটে আসো এবং তাকে হত্যা করো। সুবহানাল্লাহ। এই অবস্থা ঘটবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। আল্লাহ নবীজির হাদিস মিথ্যা নয়। এখন যতই নির্যাতন আর নিপীড়ন যাই কিছু হোক, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় এই ফিলিস্তিনের মাটিতেই দেবেন এবং এরা এই পর্যায়ের ধ্বংস হবে। গাছ পর্যন্ত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধুমাত্র একটা গাছ সাক্ষী দিবে না, নবীজি বলেছেন সেই গাছের নাম হলো গারকাদ। এটা ইহুদিদের গাছ। এই কারণে ইহুদিরা তাদের ইসরায়েলে এই গাছ ব্যাপকভাবে লাগাচ্ছেও। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে চূড়ান্ত পর্যায়ের বিজয় দান করেন। এটা গেল 16তম বিষয়। 17তম বিষয় হচ্ছে কিয়ামতের পূর্বে যে দাজ্জাল আগমন করবে, দাজ্জাল আসবে, এটা তো আপনারা সকলেই জানেন, শুনেছেন। দাজ্জাল পৃথিবীর 4টা জায়গায় প্রবেশ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 নাম্বার মসজিদুল হারাম অর্থাৎ মক্কা নগরীতে প্রবেশ করতে পারবে না। 2 নাম্বার মসজিদুল নববী অর্থাৎ মদিনাতে প্রবেশ করতে পারবে না। 3 নাম্বার মসজিদুত তুর নামক মসজিদে প্রবেশ করতে পারবে না। 4 নাম্বার এই মসজিদুল আকসায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই দিক থেকেও মসজিদুল আকসা অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। 18 নম্বর বিষয়, হাসরের ময়দান এই বাইতুল মুকাদ্দাস থেকেই কায়েম হওয়া শুরু হবে। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল মাকদিস সম্পর্কে, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমাদেরকে কিছু শোনান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে ইরশাদ করেছেন যে শোনো, এটা হবে হাসরের ময়দান। এইখান থেকে হাসরের ময়দান শুরু হবে, এরপরে প্রত্যেকে নিজ নিজ গন্তব্যে এখান থেকে যাবে। তার মানে এই 18টা বিষয় আপনি আপনাদের সামনে বাইতুল মুকাদ্দাসের ফজিলত, বরকত সম্পর্কে শুনিয়েছি। এখন ইহুদিদের পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের নির্যাতন নিপীড়ন আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতেছেন। ছোট ছোট মাসুম বাচ্চা, এটাকে তো যুদ্ধ বলে না। যুদ্ধ তো এই মাসুম বাচ্চাদের সাথে যুদ্ধ হয় না, যুদ্ধ তো বড়দের সাথে হয়। এটা চূড়ান্ত পর্যায়ে একতরফা ভাবে নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে, এটার সহযোগিতা করে যাচ্ছে সমগ্র কাফের গোষ্ঠী আমেরিকা। এমনকি এই তথ্যও কিছুদিনের এই তো আমি পেলাম যে ভারত থেকেও সাহায্য সহযোগিতা করা হয়েছে ইসরায়েলকে। সমগ্র বিশ্ব যখন মুসলমানদের বাইতুল মুকাদ্দাসকে, ফিলিস্তিনি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এক হয়ে গিয়েছে, তখন আমরা দুঃখজনক সত্য বাস্তব যে আমরা মুসলমানদেরকে রক্ষা করার জন্য এক হতে পারলাম না। এখনো পর্যন্ত কিভাবে আমি একটা ইসরায়েলি পণ্য, ইহুদিদের পণ্য কিনে আমি আমার গলৎকরণ করি, যেই পণ্যের লভ্যাংশ দিয়ে তারা অস্ত্র শস্ত্র কিনে মুসলমানদেরকে ধ্বংস করছে। এজন্য বর্তমান প্রেক্ষাপটে আজকে যে আলোচনা করলাম, এটা বাইতুল মুকাদ্দাসের ফজিলত বরকত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করলাম। এখন আমাদের উচিত যেটা, সেটা হলো
তাদেরকে সাহায্য সহযোগিতা যে বিশ্বস্ত সূত্রে পাঠানো যায় সেটা আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব। দ্বিতীয়ত, আমি সাহায্য সহযোগিতা পাঠাইতে ফিলিস্তিনের মুসলমানদেরকে পাঠাইতে পারি আর না পারি, ইসরায়েলকে তো পাঠাইতে পারি না। কি বলেন? ইসরায়েলদেরকে পাঠাইতে পারি, ইহুদিদেরকে পাঠাইতে পারি। তো আমি যে সমস্ত পণ্যগুলো ইসরায়েলি পণ্য আছে, ইউনিলিভারের সমস্ত পণ্য, কোকা কোলা সহ আরো যে সমস্ত পণ্যগুলি আছে, বাটা, এরপরে কেএফসি ইত্যাদি যে সমস্ত বিষয়গুলি আছে, সবগুলো ইহুদিদের পণ্য। এরা সারা বিশ্বব্যাপী ব্যবসা করে আমাদের অর্থ দিয়ে আমাদেরকে ধ্বংস করছে। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে পরিষ্কারভাবে উলামায়ে কেরামের ফতোয়া হলো যে মুসলমানদের জন্য ইসরায়েলে ইহুদিদের কোনো পণ্য ক্রয় বিক্রয় সম্পূর্ণরূপে হারাম। যারা এই হারাম কাজে লিপ্ত হবে, আপনি জেনে রাখেন, আপনি যেই লভ্যাংশটা দিচ্ছেন, এই লভ্যাংশ দিয়ে আপনি আপনার শিশু সন্তানকে ধ্বংস করছেন, আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে মারার জন্য সহযোগিতা করছেন। এতটুকু দেমাগে যদি আমরা নিতে পারি, আমরা যে সমস্ত ইসরায়েলি ইহুদি পণ্য আছে এর বিকল্প পণ্যও কিন্তু মুসলমানদের কোম্পানির রয়েছে। এই বিকল্প পণ্যগুলো আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথাবার্তা বললাম, শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। আমাদেরকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন এবং মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করেন। যাবতীয় পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান নির্যাতিত নিপীড়িত হলে সর্বাত্মক সহযোগিতা তাদেরকে করা, এটা একজন মুসলমানের ঈমানি দায়িত্ব। সহযোগিতার হাত যদি আমরা প্রসারিত করতে নাও পারি, কমপক্ষে আমার কোনো কর্মের কারণে, কোনো আচরণের কারণে, কোনো কথাবার্তার কারণে যেন মুসলমান ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, সেই দিকে চূড়ান্ত পর্যায়ের সতর্কতা অবলম্বন করা, এটা একজন মুসলমানের ঈমানি দায়িত্ব। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে হচ্ছে ফিলিস্তিন। সেইখানে আমরা হয়তো আমাদের অবস্থান থেকে সশরীরে উপস্থিত হয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু এই দিকটাও খেয়াল করতে হবে যে সেইখানে যে কোনো উপায়ে সাহায্য সহযোগিতা পৌঁছানো, এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে। পাশাপাশি আমার কোনো আচরণের কারণে যেন মুসলমানরা ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, সেই দিকে আমাকে চূড়ান্ত পর্যায়ের সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আমি সতর্কতা অবলম্বন করতে না পারি, তাহলে বুঝতে হবে যে আমার ঈমানের পূর্ণতা নেই, আমার ঈমানের কমতি রয়েছে। আজকে আমরা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত যে বাইতুল মুকাদ্দাস মসজিদটি রয়েছে, বা ফিলিস্তিন মুসলমানদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? আজকের জুমাতে আপনাদের সামনে সেই সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। কেননা এখনো পর্যন্ত অনেক মুসলমান আমরা আছি যারা ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কোনো ধ্যান ধারণাও আমাদের নেই যে আল্লাহ রব্বুল আলামিন এই ফিলিস্তিনকে, এই বাইতুল মুকাদ্দাসকে, মসজিদুল আকসাকে আল্লাহ রব্বুল আলামিন কত বরকতপূর্ণ করেছেন। আমরা মিডিয়াতে সংবাদ পেয়েছি, দেখেছি যে ফিলিস্তিনের আশেপাশে বাইতুল মুকাদ্দাসের যে আশেপাশের শহরগুলো একেবারে ধ্বংস করে দিয়েছে, একটা ঘরবাড়িও আর বাকি নেই। তার মানে কি এইটা যে ফিলিস্তিনবাসী বা বাইতুল মুকাদ্দাসের আশেপাশে
যে সমস্ত ব্যক্তিবর্গরা আছে এরা কি ধ্বংস হয়ে গেছে, এরা কি আর কখনো দাঁড়াতে পারবে না? বিষয়টা এরকম নয়। ফিলিস্তিন কেন আমাদের কাছে, মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কে আজকের আলোচনা কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে পেশ করব। এর দ্বারা অন্তত আমাদের ঈমান কিছুটা হলেও জাগ্রত হবে। আমরা ইসরায়েলি যাবতীয় যত পণ্য আছে বর্তমান প্রেক্ষাপটে ইসরায়েলের বিকাশে, অর্থাৎ ইসরায়েলের কাছে অর্থ পৌঁছে, সেটা আমার 1 পয়সা হোক, 1 টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, যে কোনোভাবে আমার অর্থ পৌঁছে সেই ধরনের যাবতীয় পণ্য ক্রয় বিক্রয় করা বর্তমানের বিজ্ঞ উলামায়ে কেরামগণ চূড়ান্ত পর্যায়ের ফতোয়া দিয়েছেন যে মুসলমানদের জন্য ইসরায়েলি যাবতীয় যত পণ্য আছে সমস্ত পণ্য ক্রয় বিক্রয় সম্পূর্ণরূপে হারাম। এই বিষয়টা যেন আমাদের বুঝে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। চলেন আমরা জেনে আসি বাইতুল মুকাদ্দাসের কয়েকটা নাম আছে। একটা হলো বাইতুল মুকাদ্দাস, আরেকটা হলো মসজিদুল আকসা, আরেকটা হলো বাইতুল মাকদিস। এই ধরনের কয়েকটি নাম রয়েছে বাইতুল মুকাদ্দাসের। এটা ফিলিস্তিনের জেরুজালেম শহরের প্রাচীনতম, সুন্দরতম, দৃষ্টিনন্দন একটি মসজিদ, যেটি মুসলমানদের যেই গুরুত্বপূর্ণ মসজিদগুলি রয়েছে এর মধ্যে তৃতীয়তম মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদের পবিত্রতা রক্ষার জন্য যা কিছু আমাদের করণীয় রয়েছে সবকিছু করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।